আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে এক সুন্দর বিষয়ে আলোচনা। আল্লাহ তাআলা বলেন কি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের রহমতের সাথে স্মরণ করব, এবং আমার শকর গোজারি করো, আর আমার প্রতি অকৃতজ্ঞ হয় না। সূরা বাকারা। আমার বান্দাদের মধ্যে অল্প লোকই শকরকারী। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আহারের পর কৃতজ্ঞতা সহকারে আল্লাহর শকর গোজারি করে, তার মর্যাদা রোজাদার ও সবরকারীর সমতুল্য। আল্লাহর রাসূল আরও বলেছেন, কিয়ামত দিবসে যখন এ বাণী প্রচার করা হবে, শকরকারী লোকগণ গাত্রোত্থান করুক, তখন কেবল প্রত্যেক অবস্থায় আল্লাহর প্রতি শকরকারীগণ ব্যতীত আর কেউ দণ্ডায়মান হবে না। হজরত আবু বাকরাহ হতে বর্ণিত আছে যে, যখন কোনো সুখের সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছতে, তিনি আল্লাহর নিকট শকর জ্ঞাপনার্থে সিজদায় পড়ে যেতেন। তিরমিজি। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষার জন্য, এজন্য তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি। হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞদের জন্য আমি প্রস্তুত রেখেছি শৃঙ্খল, বেরি ও লেলিহান শিক্ষাজ্ঞে। এখানে মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য যে স্রষ্টার প্রতি শকর গোজারি করা তা ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দান করেছেন, অস্তিত্বের পূর্বে উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, ঘৃণিত এক ফোঁটা শুক্রবিন্দু ছাড়া। অস্তিত্বের সাথে 6টি মহামূল্যবান ইন্দ্রিয় দান করেছেন। 5টি জ্ঞানেন্দ্রিয় যা বাইরে থেকে জ্ঞান আহরণ করে, আরেকটি এসবের সমন্বয়কারী অন্তর ইন্দ্রিয় দিল দান করেছেন, যার দ্বারা অদৃশ্য সত্য দেখতে ও শুনতে পারে। স্রষ্টা মানুষকে 6টি জ্ঞানেন্দ্রিয় ছাড়া হাত, পা, মস্তিষ্ক ইত্যাদি সুষম অঙ্গপ্রত্যঙ্গ দান করেছেন। এগুলো আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত। এসব নিয়ামতের শকর গোজারি করা দরকার। আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় বস্তুসমূহের সহযোগিতায় ও সাহায্যে আমাদের অস্তিত্ব রক্ষা করা হচ্ছে। আল্লাহ তাআলার আদেশ ও ইচ্ছার বস্তুসমূহ। ইচ্ছা বা অনিচ্ছায় তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করছে। তিনি তাদের সৃষ্টি করে এ কাজে নিয়োগ করেছেন। এদের এমন কৌশলে সৃষ্টি করেছেন যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, মানুষের অস্তিত্ব রক্ষার জন্য সহযোগিতা ও সাহায্য করতে বাধ্য হচ্ছে। এভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতিপালন করছেন। তাপ, বাতাস, পানি, মাটি, গ্যাস ও উদ্ভিদ আমাদের প্রত্যক্ষভাবে সাহায্য করতে বাধ্য হচ্ছে। আবার তাদের অস্তিত্ব অন্য শক্তির দ্বারা রক্ষা করছেন। ব্যালেন্স বা ভারসাম্য সঠিক রাখার বিপরীত বস্তুস্কল সৃষ্টি করেছেন। আমাদের অস্তিত্বের পক্ষে বিপজ্জনক বস্তু ও প্রাণীসমূহও ভারসাম্য রাখার জন্য এবং আমাদের অস্তিত্বের জন্য অতি প্রয়োজনীয়। খেলাচ্ছলে কিছুই সৃষ্টি করেননি। রহমতের পাশাপাশি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে বিনীত করার জন্য এবং তার শাসন পরিচালনার জন্য প্রকৃতিতে কিছু গজবের বস্তু ও প্রাণী রেখেছেন। তবে সর্ব অবস্থায় তার গজবের চেয়ে রহমত শতগুণ বেশি কার্যকর রাখেন। শাসন না থাকলে মানুষরূপী হিংস্র হায়েনাদের জুলুমে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যেত। সবকিছু মানব জাতির প্রয়োজনে ও উপকারার্থে সৃষ্টি করে মানব জাতির কাজে লাগানো হয়েছে। সঠিকভাবে চিন্তাভাবনা করলে সবকিছু উপলব্ধি করা যাবে। সার্বজনীন উপকারকে যারা উপকার বলে মনে করে না, সংকীর্ণতা ও অপরিবত্রতায় আক্রান্ত হয়ে মানসিকভাবে তাদের আত্মা রোগগ্রস্ত হয়ে পড়েছে, তাদের বোধশক্তি নিস্তেজ হয়ে গেছে। আল্লাহ তাআলার দয়া ও জ্ঞান সার্বজনীন। ইহকালে তার দয়া ও জ্ঞান কাফির মুমিন সবাই পেতে পারে। কাফির ও ফাসেকের তাদের মানসিক কালিমার কারণে অদৃশ্যের ব্যাপারে বোধশক্তি নিস্তেজ ও অকেজো হয়ে যায়, ফলে সত্য উপলব্ধি হতে বঞ্চিত হয়। সত্যে বিশ্বাসের কারণে মুমিনগণের বোধশক্তি প্রখর হয়। সত্য উপলব্ধির কারণে মুমিনগণ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, শকর করে। কাফির ও ফাসেকগণ সত্য উপলব্ধি করতে পারে না, শকর করে না, কৃতজ্ঞ হয় না। তারাই কাফির ও ফাসিক যারা আল্লাহর নিয়ামতের জন্য আনন্দিত হয়, যিনি নিয়ামত দান করেছেন তার প্রতি শকর না করে যার উসিলায় নিয়ামত আসে, তাকে ও নিজকে নিয়ামত প্রাপ্তির কারণ স্বরূপ মনে করে। আসল নিয়ামত দাতাকে চিনে না, জানে না, তার প্রতি কৃতজ্ঞ হয় না। তারা প্রকৃতিকে চিনে, জানে, কিন্তু বিশ্ব প্রকৃতির স্রষ্টাকে জানতে চায় না। মহাবিশ্বের সার্বজনীন স্রষ্টা ও নিয়ামতদাতার প্রতি শকর করে না, কৃতজ্ঞ হয় না। অথচ মানুষ উপকারীর গোলাম। আল্লাহ তাআলা ছাড়া কেউ বিনা স্বার্থে কারো উপকার করে না। যদি কেউ স্বেচ্ছায় অন্যের উপকার করে তবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার হুকুম মোতাবিক কেবল তার তাবেদার কাউকে অন্যের উপকার করে। মানুষ ও প্রকৃতির সাহায্যে আল্লাহ তাআলা অনুক্ষণ মানুষের উপকার করে চলেছেন। আল্লাহ তাআলা ছাড়া মানুষের নিঃস্বার্থ উপকারী কেউ নেই। উপকারের প্রতিদানে মানুষ যদি তার আদেশ নিষেধ না মানে,
তবে তার অস্তিত্বের জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও শকরগুজারি করা হয় না। আল্লাহ তাআলা প্রকৃতির দ্বারা অস্তিত্ব বজায় রাখার জন্য অনুক্ষণ যে মানুষের উপকার করে চলেছেন সেটা আন্তরিকভাবে স্বীকার এবং মুখে স্বীকারোক্তি আলহামদুলিল্লাহর দ্বারা করা যায়। ইবাদত ও তার জিকির দ্বারা এতে কিছুটা পূর্ণতা আনা যায়। তবে এত উপকারের শকর করা মানুষের সাধ্যের বাইরে। যে এই সামান্য শকর গোজারিও করবে না, সে স্রষ্টার নিকট অকৃতজ্ঞ ও নাফরমান বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা অকৃতজ্ঞ হলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নহেন, তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। যদি তোমরা কৃতজ্ঞ হও, তিনি তোমাদের জন্য ইহাই পছন্দ করেন। আমাদের অস্তিত্ববান করা হয়েছে মা এবং বাবার উসিলায়। আমাদের অস্তিত্বের জন্য আল্লাহ তাআলার প্রতি শকর গোজারির সাথে সাথে তারই নির্দেশে মা বাবার খিদমত করে ও কথাবার্তা আচার-আচরণে তাদের মনে দুঃখ কষ্ট না দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তেমনি আল্লাহ তাআলা যাদের উসিলা করে আমাদের নিয়ামত দান করেন বা উপকার করেন তাদের প্রতিও কৃতজ্ঞ থাকতে হবে। তবে এ কৃতজ্ঞতা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার উপলক্ষ বলে মনে করতে হবে। আমাদের 6টি জ্ঞানেন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গ দান করে সেগুলি সুস্থ রাখার বন্দোবস্ত করেছেন, সেজন্য স্রষ্টার শকর আদায় করতে হবে। পাশ্চাত্যের আংশিক জ্ঞানের পণ্ডিতগণ দিল বা হৃৎপিণ্ডকে আত্মা বলে জ্ঞানেন্দ্রিয়ের সংখ্যা 5টি বলে উল্লেখ করেছেন। আসলে হৃৎপিণ্ড পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়কারী একটি জ্ঞানেন্দ্রিয় বলে জ্ঞান ইন্দ্রিয়ের সংখ্যা 6টি। কলব বা দিল ও মস্তিষ্ক আত্মা নয়, আত্মা চৈতন্য সৃষ্টিকারী আল্লাহর আদেশের অদৃশ্য পদার্থ যা সর্বশরীরব্যাপী বিরাজমান থাকে। দিল ও দেমাগ বা মস্তিষ্কের দ্বারা আত্মা পুষ্টি লাভ করে। আল্লাহ তাআলা পাক কোরআনে নেয়ামত হিসাবে 12 বার চোখ ও কানের সাথে হৃদয়ের উল্লেখ করেছেন। হৃৎপিণ্ড যে একটি ইন্দ্রিয় তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য একটি করে পৃথক অঙ্গ আছে, মনের জন্য আছে হৃৎপিণ্ড। জ্ঞানেন্দ্রিয়ের সমস্ত গুণ হৃৎপিণ্ড বহন করে। পাশ্চাত্য পণ্ডিতগণ মনকে আত্মা বলেন, যা ভুল। আত্মা সূক্ষ্ম দেহের মধ্যে সর্বশরীরব্যাপী বিরাজমান আছে, যার দ্বারা শরীর চৈতন্যময় থাকে। রাসূলুল্লাহ হতে আমরা জেনেছি, আদম আলাইহিসসালাম এর আত্মা সর্বশরীরে ব্যাপ্ত না হওয়া পর্যন্ত তিনি দাঁড়াতে পারেননি। হৃৎপিণ্ডে আত্মা যাবার পর তার সর্বশরীর চৈতন্যময় হয়নি। তাই মনকে আত্মা বলে দাবি করা ভুল। নিজ শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গের সাথে ব্যবহার করাই হল সেগুলোর শকর আদায় করা। সেগুলোকে তার আদেশ নিষেধ মোতাবিক পরিচালনা করার অর্থ হল তার দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। যেমন চোখ দ্বারা দুনিয়ার সব কিছু দেখে তার অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় কাজ সমাধা করা। চোখ দ্বারা স্রষ্টার সৃষ্টি বৈচিত্র্য, শিল্প নৈপুণ্য ও তার নিদর্শনাদি দেখে তার অনন্ত মাহাত্ম্য ও অসীম ক্ষমতা উপলব্ধি করা। মানুষ ও জিনের প্রতি আল্লাহ তাআলার ফরমান কোরআন শিক্ষা অধ্যয়ন করা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অধ্যয়ন করে জ্ঞান লাভ করা ও সে অনুযায়ী জীবন যাপন করার মাধ্যমে চোখের শকর আদায় করা। আল্লাহর দেয়া রিক অন্বেষণ ও আত্মরক্ষা চোখের দ্বারা হয়। এজন্যই স্রষ্টা আমাদের দৃষ্টিশক্তি দান করেছেন। কিন্তু চক্ষুরূপ নিয়ামতকে যদি স্রষ্টা যে উদ্দেশ্যে চক্ষু দান করেছেন সে উদ্দেশ্যে ব্যবহার না করে তার অপব্যবহার করে পরস্ত্রীর রূপলাবণ্যের প্রতি লোলুপ দৃষ্টিতে দেখে এবং তাকে বাগে এনে নগ্ন সৌন্দর্য দর্শন ও ব্যভিচারে লিপ্ত হয়, কামভাবে কিশোর বালকদের প্রতি নজর দেয়া, অশ্লীল বই পড়ে, অশ্লীল সিনেমা ভি.সি. আর দেখে চক্ষুরূপ নিয়ামতের অপব্যবহার করে তবে স্রষ্টার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ পায়। চোখের সাহায্যে নিষিদ্ধ কাজসমূহ করা যেমন অকৃতজ্ঞতা, তেমনি পাপ। দৃষ্টি শক্তির সাথে ব্যবহার করাই হল স্রষ্টার শকর করা। কুদমিয়া তরিকার কামেল মুকাম্মেল শায়েখগণ বলেন, কোনো লোক যদি প্রতিদিন নিয়মিত কোরআন পড়ে তবে তার চোখ আল্লাহ তাআলা নষ্ট করবেন না। অভিজ্ঞতায় দেখা গেছে চোখে ছানি পড়ছে এমন লোকও যদি প্রতিদিন ভক্তি সহকারে নিয়মিত কোরআন পড়ে ও নিষিদ্ধ কাজ হতে বিরত থাকে তবে যতটুকু ছানি পড়েছে এর বেশি পর্দা বাড়ে না। এর কারণ হল চোখের শকরিয়া আদায় করা হয়েছে। ইন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার রহস্য এর মধ্যে নিহিত। ব্যক্তি বিশেষের হিসাবে বিভিন্ন কারণ থাকলেও ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার অধিকাংশ কারণ সে অঙ্গের বা ইন্দ্রিয়ের অপব্যবহার দ্বারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতার ফলে ঘটে থাকে। অবশ্য জন্মান্ধের কথা আলাদা। অনেক সময় পাপরাশি মোচনের জন্যও আল্লাহ তাআলা ইন্দ্রিয় ও অঙ্গের কার্যকারিতা বিলুপ্ত করেন। কানের শ্রবণ শক্তি এজন্য দান করা হয়েছে যাতে সে অন্যের কথা শুনতে পারে, স্রষ্টার আয়াত ও আজান শুনতে পারে, ওয়াজনসিহত শুনে জ্ঞান অর্জন করতে পারে। এসব প্রয়োজনীয় বিষয়াদি শুনে যদি সে মতে বিশ্বাস করে জীবন যাপন করে তবে সে কৃতজ্ঞ বান্দা হল। কিন্তু যদি গান ও নৃত্যের নূপুরের ঝঙ্কার শোনার জন্য নিজকে নিয়োজিত করে তবে সে অকৃতজ্ঞ হল।
নিষিদ্ধ বিষয়াদি শ্রবণে মনোযোগী হওয়া মানে নাশকরকারী হিসাবে গণ্য হওয়া ও শ্রবণ শক্তির অপব্যবহারকারী হিসাবে গণ্য হওয়া বুঝায়। গানবাজনা ভালোবাসা ও তার প্রশংসার জন্য বধিরতা দেখা দিতে পারে। জিহ্বার দ্বারা যদি মিথ্যা বলে, অশ্লীল ও দেমাগী বাক্য বলে পরনিন্দা ও কূটনামি করে, তবে বাক্শক্তির অপব্যবহারকারী হয়ে স্রষ্টার নিকট অকৃতজ্ঞ হয়। যদি সত্য কথা, কোরআন সুন্নাহর বাণী অপরকে শোনায়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করে এবং ওয়াইনসিহত করে, তবে জিহ্বার শকর করল। জিহ্বা বাক শক্তির সাথে সাথে স্বাদ ও খাদ্য গ্রহণের ইন্দ্রিয় বটে। হারাম খাদ্যের স্বাদ গ্রহণ করলে জিহ্বার সাথে সাথে পাকস্থলী ও যকৃতের মতো নিয়ামতের প্রতিও অকৃতজ্ঞ হল, ফলে গোটা দৈহিক অস্তিত্বের জন্যও স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হল। হাত দ্বারা কাজকর্ম করা যায়, পা দ্বারা স্থানান্তরে যাওয়া যায়। হাত দ্বারা দান খেরাত, কোরআন হাদিসের এবং এসবের অনুগামী কিতাবসমূহের পাতা পড়ার জন্য উল্টানো যায়। এসবের অনুকূলে বইপুস্তক লেখা যায় ও বিভিন্ন সৎ কাজ করা যায়। ফলে হাতের শকর আদায় হয়। হাত ও পায়ের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত সামরিক ট্রেনিং নিলে বা জিহাদ করলে হাত পায়ের শকর আদায় হয়। পায়ের দ্বারা কোরআন হাদিস শিক্ষা কেন্দ্র বা ওয়াজনসিহতের মজলিস, জিহাদের ময়দানে গমন, বুজুর্গ ও হাক্কানি আলেমগণের মজলিসে গেলে পায়ের শকরিয়া আদায় হয়। হাত পায়ের দ্বারা নিষিদ্ধ হারাম ও পাপ কাজ করলে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা যে ধনদৌলত দিয়েছেন, তদ্বারা জাকাত, দান খেরাত, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও অন্যের অভাব পূরণে ব্যয় করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা বা শকর আদায় করতে হয়। সেই ধনদৌলত দ্বারা নিজের ভোগবিলাস ও প্রবৃত্তির সেবা করলে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ পায়। ইহপরকালের শ্রেষ্ঠ সম্পদ জ্ঞান ও সৎস্বভাব। এ দুটোর দ্বারা আল্লাহ তাআলার দিদার, মিলন ও নৈকট্য অনুসন্ধান করা যায়। এজন্য আল্লাহ বান্দাগণ যারা তার সোহবত চায়, তাদের সোহবত ও উপদেশ দিয়ে চরিত্র সংশোধনের চেষ্টাতদবির করা এবং সৃষ্টির খিদমত দ্বারা এ দুটো সম্পদের শকর করা উচিত। জ্ঞানীম নিশীদের উচিত কোরআন সুন্নাহর অনুগামী বইপত্র লিখে জাহিল পণ্ডিতদের আংশিক জ্ঞানের অসারতা প্রতিপন্ন করা। ঈমান আকীদা তথা কোরআন সুন্নাহ মুতাবিক পুস্তক রচনা করলে যেমন মৃত্যুর পর সৎ কাজ জারি বা চালু থাকে, আত্মা সওয়াব পেতে থাকে, তেমনি সুন্নত জামাতের ঈমান আকীদা বিরোধী বইপুস্তক রচনা করলে এটা স্রষ্টা প্রদত্ত বুদ্ধিমত্তার প্রতি অকৃজ্ঞতা প্রকাশের জন্য মৃত্যুর পর শেষবে যারা বিশ্বাস করে পাপ করবে, তার অংশ তারা পেতে থাকবে। ফলে পাপের বোঝা ভারী হতে থাকবে। যারা মানবীয় সার্বভৌমত্বের পক্ষে ও ইসলামের বিরুদ্ধে বইপুস্তক রচনা করবে এবং যারা পরে তা বিশ্বাস করবে, তারা ঈমান নিয়েই মরতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলার অনুমোদনক্রমে শয়তান তার ঈমান হরণ করবে, কারণ সে অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ ও তার রাসূলের অনুগামী যেসব পুস্তক লিখা হয় তাতে আল্লাহ ও তার রাসূলের ইচ্ছা অনুযায়ী আদেশ ও নিষেধ করা উচিত। এতে যার নাফসের অহংবোধ জাগ্রত হয় এবং কেন উপদেশ দেওয়া হচ্ছে বলে লেখ্যের প্রতি গোসা আসে, মনে এভাব উদয় হলে তার মনে করা উচিত যে সে পাপিষ্ঠ ও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধী। তার মুক্তি পেতে হলে তবাহ করা অপরিহার্য। বড় পাপিষ্ঠ ছাড়া আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ নিষেধে গোসা আসতে পারে না, তার দিল সিল মোহরাঙ্কিত। ইহপরকালের সবচেয়ে ক্ষতিকর জিনিস হল মূর্খতা ও অসৎ স্বভাব। এ দুটো বিষয় দুনিয়া আখিরাতের দুটো কালের জন্য মহাবিপজ্জনক, যার ফলে আল্লাহ প্রদত্ত নিয়ামতের অপব্যবহার ঘটে। অলস্তার কারণেও নিয়ামতের অপব্যবহার ঘটে থাকে। সন্তানের জন্য পিতামাতার কৃতজ্ঞতা হল তাকে ইসলামের জ্ঞান দান করা এবং সন্তানের সৎ স্বভাব সংগঠনে সাহায্য করা। যে শিক্ষা প্রতিষ্ঠান সৎ স্বভাব সংগঠন করে সেগুলোতে ভর্তি করা। মানবীয় সার্বভৌমত্বের প্রবক্তারা যে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে, সেগুলোতে চরিত্র গঠনের অনুশীলন তাদের কারিকুলাম বা পাঠ্যসূচিতে নেই, এর উপর কোনো নম্বর নেই। এরা আল্লাহ তাআলার বান্দাদের শকরকারী রূপে সৎ স্বভাব বিশিষ্ট চরিত্রবান করে গড়ে তোলে না। সন্তানকে যদি সুশিক্ষা না দিয়ে মানবীয় সার্বভৌমত্বের ও প্রবৃত্তির সেবাদাস রূপে গড়ে তোলে, তবে রাষ্ট্র ও সমাজে তার বিষক্রিয়া ছড়াবে এবং পিতামাতাকে কষ্ট দেবে, যা তারা দুহাতে অর্জন করেছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে। মৃত্যুর পর যে দোয়ার সবচেয়ে বেশি প্রয়োজন, এমন সন্তান রেখে গেছে যারা হয়তো দোয়াতেই বিশ্বাস করে না। যে শাসকগণ মানবীয় সার্বভৌমত্বের শিক্ষাদীক্ষা দেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কষ্ট দেবে। মনে রাখতে হবে দুনিয়ার সম্পদ যে কারণের দ্বারা বা উসিলা মারফত আল্লাহ তাআলা দান করেন সেই মধ্যবর্তী কারণকে যে কোনো অবস্থায় যেন নিয়ামতের কারণ বলে মনে করা না হয়, আল্লাহ তাআলাই আসল কারণ, উসিলা নয়। তা না হলে শকর হবে না। কারণ নামক আগাছা মন হতে উঠিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে নিয়ামতদাতারূপে জানতে হবে। কার্যকারণ হল নিয়ামত পাওয়ার একটি পদ্ধতি, যা পর্দা কাজ করা ও দোয়া চাওয়া স্রষ্টার নিকট হতে নিয়ামত পাওয়ার একটি পদ্ধতি। যেমন সন্তান চাইতে হলে বিয়ে ও দোয়া দুটোরই দরকার।
শরীরের প্রতিটি ইন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গ দয়ালু আল্লাহ তাআলার একটি অমূল্য দান। তিনি যে অঙ্গকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, তার সার্বভৌমত্বের আনুগত্যে থেকে সেটাকে সে কাজে নিয়োগ করতে হবে। আমাদের অস্তিত্ব বা সর্বাঙ্গের শকর একমাত্র নামায় ও রোয়ার দ্বারা সম্পন্ন করা যায়। অস্তিত্বের উসিলা স্বরূপ মা বাবার খিদমত করা জরুরি। স্রষ্টার এ নির্দেশ দিয়েছেন, তাদের খিদমত স্রষ্টার সন্তুষ্টির কারণ স্বরূপ হবে। ইন্দ্রিয় ও অঙ্গপ্রত্যঙ্গসমূহকে স্রষ্টার পছন্দনীয় কাজে নিয়োজিত রাখলে শকর পালন করা হয়। দিল ও জিহবার সাহায্য জিকির করলে উভয় অঙ্গের শকর করা হয়। অন্তর যেহেতু আল্লাহ তাআলাকে পাওয়ার স্থান, পবিত্রতার উৎসমূল, পঞ্চেন্দ্রিয়ের সমন্বয়কারী ইন্দ্রিয় বলে অন্তর দ্বারা জিকিরের সাথে সাথে কোরআনের আয়াতসমূহ, আখিরাত, স্রষ্টার মহিমা ও সৃষ্টি নৈপুণ্য সম্বন্ধে চিন্তাভাবনা করলে অন্তর ও মস্তিষ্কের বা মানসিক শক্তির শকর আদায় করা হয়। সুস্থতা, শক্তি, পরমাজু ও সময়কে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের বিতে কাটাতে পারলে জীবনের শকর আদায় হয়। যদিও মানুষের পক্ষে আল্লাহ যোগ্য শকর আদায় করা সম্ভব নয়, তবু যতটুকু সম্ভবপর হয়, শকর আদায় করলে অনেক আসমানি ও জিসমানি বিপদাপদ হতে বেঁচে থাকতে পারে। অকৃতজ্ঞ হলেই বিপদাপদে গ্রেফতার হতে হয়। তবে পরীক্ষা ও আত্মাকে সবর দ্বারা শক্তিশালী করার জন্য কিছু বিপদাপদ আসা স্বাভাবিক। ঈমানদার মানুষ বিপদে সবর করে। তবে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা উন্নত আত্মিক কামনা করেন, তারা সব রকম বিপদাপদে শকর করেন। কুফরি ও পাপ করা ব্যতীত সকল কিছুতেই কিছু না কিছু মঙ্গল নিহিত আছে। পাপ কাজ অন্যে করলে নিজে করেনি বলে শকর করা উচিত। আপদবিপদে, রোগে শোকে, দুঃখদারিদ্র্যে এবং আকাঙ্ক্ষিত নিয়ামত না পেয়ে ও সর্বাবস্থায় এটা আল্লাহ তাআলার দ্বারা হয়েছে, হয়তো তার কোনো মঙ্গলের জন্য হয়েছে মনে করে শকর করলে মনে আরও উন্নত অবস্থা রেজা বা সন্তুষ্টি জন্মে। রেজা থেকে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল ও প্রেম জন্মে। আধ্যাত্মিক শাখা প্রশাখার মধ্যে স্রষ্টার প্রতি মুহব্বত একটি উন্নত অবস্থা। দুনিয়ার কোনো কাজে বিপদ এলে বা ক্ষতিগ্রস্ত হলে মনে করতে হবে যে, ক্ষণস্থায়ী সংসারের সম্পদ বিনষ্ট হয়েছে, ঈমান সঠিক আছে, এর বদলে দুনিয়া বা আখিরাতে আরও উৎকৃষ্ট সম্পদ আল্লাহ পাক আমাকে দান করতে পারেন, আমাদের কোনো মঙ্গলের জন্য তিনি তা নিয়ে গেছেন। তেমনি রোগশোক ও বিপদে আক্রান্ত হলে এর চেয়ে কঠিনতর রোগশোক ও বিপদ আসেনি বলে শকর করা উচিত। ঈমানদারগণের ইহকালের বিপদে আখিরাতের বিপদ কেটে যায়, আখিরাতে রক্ষা পাওয়ার উসিলা স্বরূপ হয়, পাপ কেটে যায় বলে বিপদেও শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে বিপদ দিয়ে থাকেন, আখিরাতে তাকে কঠিন বিপদ দেবেন না। বিপদাপদ, সন্তানহানি, রোগশোক, দুঃখদারিদ্র্য আল্লাহ তাআলার দ্বারা ঘটে, কতগুলো আমাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আসে, কতগুলো ঈমান পরীক্ষার জন্য বা তকদির অনুযায়ী দেন। এজন্য আল্লাহ পাকের প্রতি মনে মনে অসন্তুষ্ট না হয়ে আখিরাতের ভীষণ আযাব ও বড় শাস্তি ও যন্ত্রণা হতে রক্ষা পাবে বলে শকর করা উচিত। অসন্তুষ্ট হয়ে তার কোনো লাভ হবে না, কারণ এতে তা ফিরবে না, বরং অসন্তুষ্টির ফলে আরও বিপদাপদে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে। সন্তুষ্টির দ্বারা দুনিয়া ও আখিরাতে নিয়ামত প্রাপ্তির দরজা খুলে যাবে, পাপ মাফ হবে। এটুকু জেনে রাখা দরকার যে, মানুষের সারা জীবনে ভালোমন্দ পর্যায়ক্রমে কি কি ঘটবে তা পূর্বেই নির্ধারিত রাখা হয়েছে, লাওহে মাহফুয়ে লিখিত আছে। জন্মের পর হতে একে একে তা প্রকাশ পেতে থাকে। বিপদাপদে মানুষ নিরহংকারী ও তর্কে দুনিয়া হওয়াতে সাহায্য করে, যা সাধকগণের কাম্য। প্রতিটি আপদবিপদ স্রষ্টার পক্ষ হতে সর্তকীকরণ ও শাসন, যা ঈমানদার মানুষকে তার প্রতি আরও নিষ্ঠবান করে দেয় এবং তাবেদার দাস হতে সাহায্য করে, এ কারণে সর্বাবস্থায় শকর করা কর্তব্য। আপদবিপদ সীমাবদ্ধ, তার নিয়ামত সীমাহীন। আপদবিপদ, রোগশোক স্রষ্টার স্নেহের শাসন যা সন্তানের প্রতি পিতামাতা করে থাকেন। বিপদাপদে সন্তুষ্ট থাকলে সওয়াব লাভ হয়, শকর করলে সওয়াবের উপর বাড়তি সওয়াব হয়। সম্পদ স্বরূপ নিয়ামতের যে শকর করে না, বিপদাপদে যে আহাজারি করে, তার জন্য কোনো মঙ্গল নেই। আল্লাহ তাআলা যদি দুনিয়া আখিরাতের কোনো নিয়ামত দান করেন, সাধারণত তা ফিরিয়ে নেন না, যদি না বান্দা বারবার কবিরা গুনাহর দ্বারা তা পরিবর্তন না করে অর্থাৎ কৃতজ্ঞ না হয়। অনেক সময় আধ্যাত্মিক ব্যাপারে নিয়ামত না পেয়েই নাকসের ধোকায় মনে করে নিয়ামত পেয়েছে। ধোকা চলে গেলে মনে করে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে। নিয়ামতের মূল্য ও মর্যাদা উপলব্ধি করা ও সঠিকভাবে শকর আদায় করতে নিজকে অক্ষম জানাই শকর। আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা তার নাফরমানি করা ও নিয়ামতের দাতা আল্লাহ তাআলা বলে না জানাই অকৃতজ্ঞতা। নিয়ামতের প্রতি আকৃষ্ট ও মনযোগী না হয়ে নিয়ামত দাতা আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট ও মনযোগী হওয়ার নাম স্রষ্টার সাথে সদাচরণ করা। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা, তার অবাধ্য না হয়ে সব সময় নিয়মিত ফরজ, সুন্নত ইবাদতগুলো করা, সর্বক্ষণ তার জিকিরে ব্যস্ত থাকা,
তাকে না ভোলা, তিনি যে সবসময় আমাদের সাথে আছেন, সবকিছু দেখছেন, আমাদের মনের কথা জানছেন। এ সত্য মনে গেঁথে নিয়ে তাকে ভয় করা এবং যে কাজে নিয়ামতদাতা আল্লাহপাক অসন্তুষ্ট হন তা থেকে বিরত থাকাই হল তার প্রতি শকর বা কৃতজ্ঞতা প্রকাশ করা। ধনসম্পদ, ব্যভিচার, মদ্যপান, জুয়া ও অন্যের উপর টেক্কা দিয়ে বা বিলাসিতার দ্বারা খরচ করে অকৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়। ধনদৌলত ও দক্ষতার জন্য গর্ব না করলে ও বিনয় প্রকাশ করলে স্রষ্টার সাথে সদাচরণ রক্ষা করা হয়। আর দানখয়রাত ও অন্যের অভাব পূরণ করে তার শুকরিয়া আদায় করতে হয়। যাকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন তার উচিত নয় সেই জ্ঞানকে আল্লাহ ও তার রাসূলের আদেশনিষেধের বিরুদ্ধে প্রয়োগ করে লোকদের বিভ্রান্ত করা ও ঝগড়াবিবাদ এবং ফেরেববাজি করে স্রষ্টার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। নিজের যোগ্যতা প্রমাণের জন্য কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, আলেমুগনের ইজমার ঐকমত্যের বিরুদ্ধে তর্কবিতর্ক সৃষ্টি না করে আল্লাহর ওয়াস্তে সে জ্ঞানকে হিদায়েতের কাজে লাগানো উচিত। দুনিয়ার প্রতি আসক্তি বর্জন করে আখিরাতের প্রতি উদ্গ্রীব হয়ে আল্লাহ তাআলার অন্বেষণ করতে হয়, নইলে অন্বেষণ সঠিক হয় না। অন্যের নিকট গ্রহণযোগ্য হওয়ার আশা ত্যাগ না করা পর্যন্ত দুনিয়ার প্রতি আসক্তিশূন্য হওয়া যায় না। তর্কে দুনিয়া বা দুনিয়ার প্রতি অনাসক্তি না এনে নিজকে দুনিয়ার ঝামেলা হতে মুক্ত করা যায় না। ঝামেলা মুক্ত না হলে জিকির ও শকর সঠিকভাবে আদায় করা যায় না। আবার বিশুদ্ধ সংকল্প বা ইখলাস ছাড়া এগুলোর কোনোটাই হাসিল করা যায় না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইবই করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইবই করবেন। খোদা হাফিজ।